একটু লড়ে সরে বইয়েন, কারণ এমন শক্ত মজবুত হয়ে লড়ে সরে বইতে হইব। আজকের খবরটা কিন্তু কইলাম খুবই ইন্টারেস্টিং এবং লোমহর্ষক। বস, ইনি এই শহরের খুব নামকরা ধনী বিজনেসম্যান। ইনার কথাই আপনাকে বলেছিলাম। এখানে কি চায়? ইনি আপনাকে সেই কথাই বলতে এসেছেন। তার নাম কি আর কাজটা কি? ইনার নাম হচ্ছে আমি বলছি। এটা তো ঘটনা আমরা দেখছেন না, ওই যে গুন্ডা জাম্বুর কাহিনী। ছোটবেলায় তো ছবি দেখতাম, টিভির সামনে বইয়ে থাকতাম। আমি নিশ্চিত আপনারাও দেখছেন। আমরা ছোটবেলা নায়ক জসিম, শাবানা আলমগীর, এদের ছবির ভিতরে গুন্ডার ফাট বেশিরভাগ দেখতাম হলো জাম্বুর। জাম্বু করতো কিটা, একটা জায়গায় যাইয়া আস্তানা গাড়তো, ডাকাত দলের অথবা চোর দলের আস্তানা গাইরা সে তার কর্মকাণ্ড চালাইতো, সে তার গুন্ডামি করতো। আবার এটা না শুধু, আরো আছে। আমরা ওই যে আলী বাবা 40 সুর দেখছি না, 40 সুরের আস্তানা দেখছেন তো, অনেকে দেখছেন। এখন আমরা কইতে পারেন যে এই গুন্ডা জাম্বুরে বা এই ফিল্মটা কেন দেখাইলাম, এর ফিল্মটা ছবিটা কেন দেখাইলাম, ছোটকালে এগুলা কেন দেখাইলাম, এটা একটা মূল রহস্য আছে। আসলে আমরা তো জানি যে এই সমস্ত ছবিগুলো, এই যে ছোটবেলা যে ছবিগুলো আমরা দেখতাম, গুন্ডার দল, ডাকাইতের দল, মিশা সদাগর গুন্ডা, কাবিলা গুন্ডা, তারপরে জাম্বু গুন্ডা, এই যে গুন্ডার দলগুলো আছে যারা খলনায়কের অভিনয় করে, তারা আসলে আমরা জানতাম যে এগুলো কাল্পনিক। নায়করা যারা অভিনয় করে আমরা জানতাম এগুলো কাল্পনিক। এখন এই গুন্ডার ফাটটা যদি কাল্পনিক হইয়া বাস্তবতার রূপ দেয়, তাহলে আপনারা বলেন এটা কেমন লাগে? খুবই আশ্চর্যের বিষয় না? খুবই আশ্চর্যের বিষয়। একটা ছবি দেখতাম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, সমস্ত বিষয়টাই আসলে বেশিরভাগ কাল্পনিক থাকতো, বাস্তবতা খুব কমে থাকতো। এই 3 ঘন্টা 2.5 ঘন্টার কাল্পনিক বিষয়টা এখন আমরা সামনে ইয়া গত 50 বছর যাবত, প্রায় 50 বছর যাবত এই ফিল্মি স্টাইলে, এই ছবির স্টাইলে, এই গুন্ডামির স্টাইলে আমাদের এই দেশে আরেকটা নতুন দেশ চলতে আছে ইতিমধ্যে। তবে আমরা তারেক রহমান সরকারকে ধন্যবাদ, আমরা এই সরকারকে ধন্যবাদ। তারেক রহমান সরকার আমাদের এই দেশের ভিতরে আরেকটা দেশ গঠন হওয়া একটা জায়গা, আর এই জায়গাটা হলো জঙ্গল সলিমপুর। আমরা দেখছেন না কদিন আগে, দেখছেন তো এই জঙ্গল সলিমপুরের অজানা কিছু তথ্য আজকে আমরা দিতে পারছি। যে অজানা তথ্যটা আমরা ইচ্ছা করলে বই পুস্তকে কিংবা গুগলে সার্চ দিলে কিংবা উইকিপিডিয়াতে সার্চ দিলে আসলে ওই রকম পাইতেন না। বাস্তব কাহিনীটা শুনেন। বাস্তব কাহিনী হলো যে জঙ্গল সলিমপুর গঠনে উঠছে এ সম্পূর্ণ ফিল্মি স্টাইলে, এই গুন্ডা জাম্বু অথবা আলী বাবা 40 সুরের স্টাইলে সম্পূর্ণ এইভাবে উঠছে। এখন শুনেন, জঙ্গল সলিমপুর এটা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের সীতাকুণ্ডের গভীর অরণ্য জঙ্গলের ভিতরে এটার প্রতিষ্ঠিত হয়েছে। ওখানকার ডাকাত দলের সর্দার ছিলেন আলী আক্কাস। এই আলী আক্কাস নামে একটা লোক এই গভীর জঙ্গলে যাইয়া আস্তানা গাইয়া তার একটা দল লইয়া ওখানে যাইয়া বসবাস করা শুরু করছে। বসবাস করতে করতে এই জঙ্গল সলিমপুরের আবিষ্কার করছে। দেখেন, এখনো আমরা পার্বত্য অঞ্চলে চট্টগ্রামের এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে মানুষ যাইবার সাহস করে না, এমনও আছে। আর এখন থেকে 50 বছর আগে এই সীতাকুণ্ডের এই গভীর অরণ্যতে, গভীর জঙ্গলে এই আলী আক্কাসের প্রধান বাহিনীর আলিম এই যে এখানে আস্তানা গাড়ছে, আস্তানা গাড়তে গাড়তে ওখানে যাই বংশ বিস্তার শুরু করছে, বিয়ে শাদী করছে। এরপরে তার যেই বাহিনীগুলো আছে এদেরকে বিয়ে শাদী করাইয়া ওখানেই বসবাস করা শুরু করছে। এই বসবাস করতে 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 একটা সময় যে আজকের এই দিনে আইয়া এই জঙ্গল সলিমপুর প্রায় 1300 একর জায়গা জুড়িয়া এই জঙ্গল সলিমপুর গঠন হইয়া উঠছে। এখানে শুধু এইটাই ঘটনা শেষ না, এখানে এই জঙ্গল সলিমপুর একটা দেশ, অর্থাৎ বাংলাদেশের ভিতরে আরেকটা দেশ জঙ্গল সলিমপুর নামে। ওখানকার এই দেশের কিন্তু আবার রাজধানীও আছে, রাজধানীর নাম হলো আলীনগর। আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের এই বিষয়। এই গত কয়েকদিন আগে এটার উদ্ঘাটন হয়েছে, এটা সকল তথ্য মিডিয়াতে বাইরে আইছে যে ওখানে ব্যবসা বাণিজ্য চলতো, প্লট বাণিজ্য, ওখানে ব্যবসা বাণিজ্য চলতো, আপনার মাদকের আখড়া, ওখানে ব্যবসা বাণিজ্য চলতো, বনের যেই পাহাড়গুলো মাটি কাটা এগুলো চলতো। আপনি ওখানে গেলে এখন হয়তো যাওয়া যায়, সরকার এটা দখল করছে, কিন্তু এর আগে দিয়া ওখানে যাইতে হলে আলাদা ট্রাভেল ফাস্ট লাগতো, কারণ বাংলাদেশের ভিতরে আরেক দেশ গঠন হয়েছে তো। কিন্তু যদিও আলী আক্কাসের প্রধান আলী হাতে মারা গেছে, কিন্তু এখন হাতের এই বাহিনী চালাইতে আছে তার জামাই ইয়াসমিন নামে সে চালাইতে আছে। এখন শুনলাম যে ওখানে ওই যে রোহিঙ্গারা আছে না, আমরা দেশে গত কয়েক বছর যাবত এই রোহিঙ্গাদেরকে ওখানে মানে ভুয়া আইডি কার্ড দিয়ে নাকি ওখানে যে স্থানান্তর করে জায়গা দেয়, তাদেরকে নাকি বসবাসের সুযোগ করে দিছে। আপনি বলেন, দেশের ভিতরে আরেকটা দেশ
গঠন হয়েছে এই জঙ্গল সলিমপুর। এমন জঙ্গল সলিমপুর আমরা দেশে গঠন হয়েছে, এটা কোনোভাবে মাইনে নেওয়া যায়? আমরা দেশ তো স্বাধীন দেশ, আমরা রাষ্ট্রটা তো স্বাধীন রাষ্ট্র। আমরা এই রাষ্ট্রের ভিতরে এইরকম ফিল্মি স্টাইলে এইরকম জাম্বুর মতো করিয়া, আলিবাবা চল্লিশপুরের মতো করিয়া আস্তানা গেরিয়া আস্তে আস্তে এইভাবে বিস্তৃত করছে। আমরা আগের সরকারগুলো কি করছিল? আমরা আগে যারা ক্ষমতা ছিল তারা কি করছিল? ওখানে মাদকের আখড়া আরো আসছে জৈবিন কিতা জানেননি? আমরা বাংলাদেশে কেউ ঝগড়াঝাটি কাজিয়া কেরেঙ্গা লাগলে আমরা থানাতে মামলা করি না? তারারও ওখানে আলাদা থানা আছে, মামলা করার জন্য আলাদা পুলিশ বাহিনী আছে। আমরা বিচার সালিশ করি না? বিচার সালিশের আলাদা জায়গা আছে। বাংলাদেশের অন্যান্য কোথায় যাওয়া লাগে না, হাতে সব ওখানে রেডি করে রাখছে। এমন দেশের ভিতরে আরেকটা দেশ গঠন হয়েছে। আশ্চর্যের বিষয়, হতবাক হওয়ার বিষয়, লোমহর্ষক বিষয়। এগুলো যদি আরো ঘাটেন, আরো তথ্য নেন, এমন এমন বিস্তৃত গল্প বেরিয়ে আসে যা শুনলে আশ্চর্য হইবেন। এখন আমরা কইতে না, আমি কইতে শুনছি ওখানে আমার এক দোস্ত, আমার এক কলিগ, ওই যে পুলিশ যৌথ বাহিনী এটা আবিষ্কার করছে না, ওই যে পুলিশ যৌথ বাহিনী এটা উদ্ধার করছে না, এই পুলিশের মধ্যে আমার এক দোস্ত পুলিশের চাকরি করে। হ্যাঁ, ওখানে যাইয়া এটি গাড়তে 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 তথ্য নীতিতে আমারে কইছে, দোস্ত এই ঘটনা আসলে জঙ্গল সলিমপুর এইভাবে গঠন হয়েছে। এই জঙ্গল সলিমপুরের রাজধানী আলীনগর এইভাবে গঠন হয়েছে, এইভাবে এখানে মাদকের আখড়া, এইভাবে এখানে এই অবস্থা চলছে। আসলে আমরা কই আছি, আমরা কোন দেশে বসবাস করি? এমন গভীর অরণ্য জঙ্গল, এখন এটা হয়ে গেছে শহর নগর, একেবারে আলোকিত প্রজ্বলিত। আবিষ্কার হচ্ছে সমস্যা নাই, আমাদের ম্যাপের ভিতরে, আমাদের দেশের ভিতরেই তো এটা জায়গা, কিন্তু আলাদা একটা অবকাঠামো তৈরি হইব আমাদের সরকারের বাইরে যাইয়া, আমাদের সরকারের ডিটেকশনের বাইরে যাই হইব। এটা তো হতভাগের বিষয়, এটা তো এইভাবে দেওয়া যায় না, এটা কোনোভাবে সম্ভব না। কিন্তু আমরা সরকার এটা উদ্ধার করছে, অন্য সরকার উদ্ধার করতে পারে নাই। এই জঙ্গল সলিমপুরের অজানা ইতিহাস আজকে আমরা জানাইলাম, যেটা সম্পূর্ণ ফিল্ম স্টাইলে গঠন হয়েছে।